এই যে আমি এসে গেছি। ওরে ছোট বউ, ও তো ওই শাড়িটা পরেই সকালবেলা কি সব খাচ্ছিল, সেই শাড়ি পরেই ও এই ঠাকুর ঘরে ঢুকেছে। জয় মা, জয় মা, জয় মা। আপনাদের ছেলেই তো বললো শাড়িটা পাল্টে ঠাকুর ঘরে ঢুকতে। ইচ্ছে করে করেছো তুমি সব, ইচ্ছে করে। এই সমস্ত তোমার উদ্ভট কাণ্ড কারখানার জন্য বাবা অসুস্থ হয়ে পড়লেন। কি হলো, এত চেঁচামেচি কিসের? সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। শুধু আমাকে নয়, দাদুকে শুদ্ধ অসুস্থ করে ছেড়েছে। এই সব কিছু শুরু হয়েছে আপনার উপোসটা ভাঙার পর। এ কি অবস্থা বাড়ির? এ তো যুদ্ধক্ষেত্র দেখছি। মায়ের প্রতিষ্ঠা হবে আজ, আর বাড়ির কি পরিবেশ! রঞ্জা, কেন তুমি এই ধরনের কাণ্ড করছো? শোনো রঞ্জা, আমরা একটা যুদ্ধ করছি, আর এরকম করলে কখনো যুদ্ধ জেতা যায় না রঞ্জা। এটা তো সম্পর্কের যুদ্ধ। শোনো রঞ্জা, আমি জানি তুমি যা করছো মাথা গরম করে করছো, কিন্তু এটাও তো বুঝতে হবে যে মাথা গরম করলে সবসময় সবকিছু হাসিল করা যায় না। বুঝো এটা। গুরুজি, আপনি দয়া করে এতটা অস্থির হয়ে পড়বেন না। রঞ্জা, তুমি এখান থেকে বাইরে যাও। আসলে কি বলুন তো গুরুজি, এই বাড়ির চিন্তাধারার সঙ্গে মানিয়ে নেওয়াটা না খুবই কঠিন। গুরুজি, এখানে আমাদের থাকতে খুব অসুবিধা হচ্ছে, সত্যি খুব অসুবিধা হচ্ছে। ওরে বাবারে, এইসব কাণ্ড কারখানা দেখে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে রে আহির। দয়া করে পুজো অবধি তোমাদের এইসব কাণ্ড কারখানা একটু বন্ধ রাখো। ও ছোট বউ, পুরো বাড়িটা গঙ্গা জল ছেটা। বড় বউ, তুমিও একটু দেখো। গুরুদেব আপনি অপরাধ নেবেন না, দয়া করে। জয় মা, জয় মা, জয় মা। ছোট ম্যাডাম, ওষুধটা একটু বেশি করা হয়ে গেছে, আপনি বাইরে যান, আমি এদিকটা সামলে নিচ্ছি। আমার আর ভালো লাগছে না, জানিস তো? কেন রে, কি হলো আবার? এই প্রিমিটিভ চিন্তাধারা এদের কবে চেঞ্জ হবে কি জানি। আমি বুঝে গেছি, আমাকে এখানে ঝামেলা করেই থাকতে হবে। ইস রঞ্জা, পিসি ঠাম্মি আরেকটু হলে তো হার্ট অ্যাটাক করতো। বেচারা খুব আপসেট হয়ে পড়েছে, জানিস তো। রঞ্জা, বলছিলাম তুই রোজ এরকম যুদ্ধ করে থাকতে পারছিস? তাহলে কি করব বল? প্রতিবাদ না করলে বাঁচবো? পিলুর পাশে তো তাও আহির আছে, আমাকে তো একাই প্রতিবাদ করতে হবে। ছোট ম্যাডাম, কি হলো পিলু? গুরুদেবের আদেশ, পুরো গঙ্গার ঘাটটা প্রদীপ দিয়ে সাজাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্যদিকে যাই বরং। হ্যাঁ রাই, চল তুমি কাজ করো পিলু। রঞ্জা চল। হ্যাঁ, আমরা বরং ঘরে গিয়ে আড্ডা মারি, চল। সেই ভালো। হ্যাঁ, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। একদম, চল।
পিলু, পিলু কি করছো? পিলু, 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 পিলু কি হয়েছে? পিলু, 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 পিলু তাকাও পিলু, কি হলো পিলু? পিলু চোখ খোলো, পিলু, হঠাৎ কি হয়েছে ওস্তাদজি? পিলু তুমি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তুমি সারাদিন ধরে জল টল কিচ্ছু খাচ্ছ না। তোমাকে উপোস উপোস কিচ্ছু করতে হবে না পিলু, অনেক তুমি বিরত দেখিয়েছো, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। আমি সবার সঙ্গে কথা বলছি, আমি তো তোমার হয়ে উপোসটা করছি। তুমি তুমি সব কিছু করো না প্লিজ, প্লিজ পিলু। কি বলছেন কি ওস্তাদজি? এভাবে এভাবে উপোস ভাঙা যায় নাকি? আজ কত শুভ দিন বলুন তো, মায়ের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, আমি মায়ের উদ্দেশ্যে প্রদীপ দিচ্ছি যাতে এই বাড়িতে শান্তিটা ফিরে আসে, সবাই খুব আনন্দে থাকেন। আজ আমাকে বাধা দেবেন না ওস্তাদজি, আর বাড়ির কাউকে দয়া করে বলবেন না আমার এই জ্ঞান হারানোর কথাটা। পিলু এটা হয় না, এটা হয় না পিলু। তুমি তুমি এইভাবে কষ্ট পাচ্ছ, আমি এইভাবে তোমায় কষ্ট পেতে দিতে পারি না, প্লিজ। এটা হয় না পিলু। আমার কোনো কষ্ট নেই ওস্তাদজি, কোনো কষ্ট নেই। আপনি তো আছেন আমার পাশে, তাই না? পিলু, তোমার মাথা ঘুরছে না তো? সাবধানে যাও। এসো মা, প্রদীপটা মায়ের সামনে রাখো। জয় মা, জয় মা। মা যেন ঠিক হাসছে, তাই না বিজয়া? মায়ের ইচ্ছেতে সবার মঙ্গল হবে। শান্তি দে মা, শান্তি দে, তোর ইচ্ছেতে সবার মঙ্গল হোক। জয় মা, জয় মা।
মা, ওস্তাদজি আর তার পরিবারের মঙ্গল করো। সবার সুবুদ্ধি হোক, তোমার আশীর্বাদের চতুর্দিক ভরে উঠুক। আমরা কতদিন একসঙ্গে গান করি না, তাই না? পুজোটা কেটে যাক, মায়ের কাছে প্রার্থনা করে ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা। বন্ধ করো এসব। এসব কি হচ্ছে সোহিনী? তুমি জানো না এ বাড়িতে মহিলাদের গান বাজনা করা নিষিদ্ধ? বাবা অসুস্থ, তার মাঝখানে এসব কি অনাসৃষ্টিকাণ্ড হচ্ছে? না না, এতদিন আমি মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। এই মেয়েকে এর জন্য শাস্তি পেতেই হবে। সবকিছুর একটা সীমা আছে। বাবা, মায়ের মূর্তির সামনে আমার গানটা নিজে থেকে বেরিয়ে এলো, কি করব বলুন? এর জন্য যদি আমাকে শাস্তি পেতে হয়, সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এসব বসেছি? যেখানে গুরুদেব নিজে পিলুর গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন। তাতে কি হয়েছে আদিত্য? গুরুদেব পর্যন্ত খুব ভালো করে জানেন যে আমাদের বংশে মেয়েদের গান বাজনা নিয়ে একটা অভিশাপ রয়েছে। যখনই আমাদের বাড়ির কোনো মেয়ে গান করেছে, তখনই কোনো না কোনো সর্বনাশ নেমে এসেছে। আমি তো ভেবেছিলাম এই কথাটা তোমরা সকলেই জানো, সোহিনীর যে কারণে এত রাগ আমাদের উপর।
দাদা, বাবার কানে গানটা যায়নি তো? নিশ্চয়ই গেছে। এখানে দাদুর কথা চিন্তা করার কে আছে বলো? মায়ের পুজোয় বাধা দেবেন না বলে গুরুদেব গানে বাধা দেননি, নয়তো। হ্যাঁ, সব বসেছে। তোমার বৌমার অন্তর থেকে মায়ের গান বের হয়েছিল বলেই আমি সেটা বারণ করিনি। হ্যাঁ, কথা সত্যি, এ বংশের মেয়েদের গান গাওয়া বারণ। আমার পূর্বপুরুষরাই নিষেধাজ্ঞা জারি করেছিলেন কয়েক পুরুষ আগে। দিগ্বিজয় বাবুদের পূর্বপুরুষের একজন মহিলা খুব ভালো গান করতেন। তিনি গান গাওয়ার সময় তার মাথার ওপর ঝাড়বাতি ভেঙে পড়ে। তাই বৌমা, তুমি আর গান করতে যেও না। এতে তো পিলুর গান বন্ধ হয়ে যাবে, রঞ্জার সেতার বাজানো বন্ধ হয়ে যাবে। এ কোন ধরনের অন্ধবিশ্বাস? অন্ধবিশ্বাস না আদিত্য, বাবা কিন্তু অকারণে মেয়েদের গান বাজনা নিয়ে রাগ করেন না। তাহলে তোমাদের আজকে একটা কথা বলি, যদিও এই কথাটা আমাদের বাড়ির বাইরে বেশি কেউ জানে না। আমাদেরই বড় দিদি আমাদের নিষেধ না শুনে গান করতে চায়। সেই সূত্রে একজনের সঙ্গে আলাপও হয়, কিন্তু তারপরেই আমরা তার মৃত্যু সংবাদ পাই। তাই দয়া করে এই নিষেধাজ্ঞাকে এত সহজে উড়িয়ে দিও না। এই কথাটা আমি বারবার নানাভাবে সোহিনীকে বোঝানোর চেষ্টা করেছি। অন্তত সোহিনীর তো উচিত ছিল পিলুকে সেটা বোঝা। একদিকে তোমরা বলো মা সকলের মঙ্গল করবেন, সব অভিশাপ কাটিয়ে দেবেন, আবার তোমরাই অভিশাপের কথা বলছো। এগুলো সব কুসংস্কার। কুসংস্কার হোক আর যাই হোক, এ বাড়িতে কোনো মেয়ে গান বাজনা করবে না। গান গেয়ে বিপদটা যেন আর টেনে না আনে, এটাই বলার। মনে থাকে যেন কথাটা সবার। গুরুদেব, আপনি পুজো শুরু করুন। আজ তো সারা রাত পুজো হবে। আপনি একটা কাজ করুন পণ্ডিতজি, আপনি মায়ের কাছে ভালো করে প্রার্থনা করুন যেন সমস্ত অভিশাপ মুছে যায়। কারণ কাল সকাল থেকে এই বসু মল্লিক পরিবার অভিশাপ মুক্ত হবে, এটা আমার প্রতিজ্ঞা রইল। পিলু, পিলু, এক্ষুনি এখানে এসো। পিলু, এসব কি কাণ্ড হচ্ছে ওস্তাদজি? পিলু, এক্ষুনি বসো, আমরা রিভার্স শুরু করবো। বসো। কি বলছেন কি আপনি? গতকালই তো বাবা কি সব অভিশাপ টভিশাপের কথা বললেন। পিলু, আমি তো বললাম এই সমস্ত অভিশাপ টভিশাপ সব কেটে যাবে। এই করে করে কিন্তু আমাদের গানের রিওয়াজে বসাটা হচ্ছে না। আমাদের গানের গলাটাও বোধ হয় বসে গেছে। আমাদের রিওয়াজটা শুরু করতে হবে পিলু। মা, গলাটা সুরে বলছিল কিনা একবার চেক করছিলাম। আচ্ছা শোনো মা, আজ থেকে আমি আর পিলু এই বাড়িতে এখানে বসে আমরা রিভার্সটা করবো। ওই সমস্ত অভিষেক টভিষেক কিচ্ছু মানতে হবে না মা। এসব তুই কি বলছিস? করিস না এসব। মামুনি, এভাবে গান করা মানে কিন্তু সরাসরি যুদ্ধে নেমে পড়া।
কাল তো বাবা বারণ করলেন, এমনকি গুরুদেবও বললেন যে আর যেন গান না করি, কিন্তু আজ এভাবে গান করাটা কি উচিত হবে বলো? পিলু, উচিত অনুচিতের বিচার তোমাকে আমি করতে বলেছি? এখানে বসে তোমার রেওয়াজটা করতে বলেছি আমার সঙ্গে, এখানে বসো পিলু। আহির, দাদুর শরীরটা একদম ভালো নেই, পিলুকে এভাবে রেওয়াজ করালে কিন্তু বাড়িতে একটা বিরাট অশান্তি হবে। মা দেখো, এই অশান্তির ভয় আমি পিলু গানটা নষ্ট হতে দিতে পারি না মা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর ফিউচারটা তোমার মতো হতে চলেছে। ওর গানটাও বন্ধ করে দেওয়া হবে মা, সেটা আমি মানতে পারবো না। কি করে মানবো বলো? তার মানে কি করতে চাইছো তুমি আহির? অভিশাপটা কাটাতে চাইছি পণ্ডিতজি। যে কুসংস্কারটাকে ধরে এতগুলো বছর কাটালেন, সেই কুসংস্কারটার এবার ভাঙার সময় এসে গেছে। পিলু আর আমি এখানে বসেই রোজ রেওয়াজ করব।